তেলাপিয়া এবং শিং মাছের মিশ্র মাছ চাষ করবেন। কি কারণে? তেলাপিয়া মাছ সকল স্তরে খাবার খায়, অন্যদিকে শিং মাছ পুকুরে তলদেশে থাকে, পুকুরে তলদেশে খাবার খাইতে পছন্দ করে। আবার আমরা জানি পুকুরে তলদেশে পর্যাপ্ত পরিমাণ জুপ্লাঙ্কটন পাওয়া যায়। তো আপনি এই জন্য শিং মাছ কিন্তু তেলাপিয়ার সাথে চাষ করতে পারেন। এই ক্ষেত্রে ঘনত্ব কি দিবেন? ঘনত্বের ক্ষেত্রে শতাংশে কি পরিমাণ তেলাপিয়া দিতেছেন, কোন জাতের তেলাপিয়া দিতেছেন তার উপর নির্ভর করে আপনাকে শিং মাছের ঘনত্ব নির্ধারণ করতে হবে। যদি এসে তেলাপিয়া হয় শতাংশে আপনি 200 থেকে 220 পিস আপনি তেলাপিয়া দিচ্ছেন, এই ক্ষেত্রে শিং মাছ শতাংশে আপনি 150 থেকে 200 ছাড়তে পারবেন। তেলাপিয়ার ঘনত্ব 220 থেকে 250 যদি হয়, সেই ক্ষেত্রে শিং মাছের ঘনত্ব শতাংশে 100 পিস রাখতে পারেন। তেলাপিয়ার ঘনত্ব যদি আপনি 100 থেকে 150 পিস রাখেন, অর্থাৎ মাছ একটু বড় করতে চান, আধা কেজি ওজন করে বিক্রি করতে চান, এবং আপনি চাইতেছেন কি এখানে শিং মাছের ঘনত্ব একটু বাড়াই দিবেন, এই ক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করব। অধিক ঘনত্ব পরিহার করতে হবে। যে কোনো একটা মাছরে আপনার প্রায়োরিটি দিবেন, তার পাশাপাশি অন্য মাছগুলো সাথী মাছ হিসেবে থাকবে। সাথী মাছের ঘনত্ব সবসময় কম রাখাটাই ভালো। শতাংশে 100 থেকে 150 পিস শিং মাছের ঘনত্ব রাখেন, এই ঘনত্ব রেখে চাষ করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট করা যায়। এখন তেলাপিয়ার সাথে শিং মাছ কেন দিব? অন্য কোনো মাছ দিতে পারি না? অন্যান্য মাছও দেওয়া যায়, তবে তেলাপিয়ার সাথে শিং মাছ দিলে সেই ক্ষেত্রে কি হয়, এরা একটা মাছ আর একটা মাছের খাবার নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা করে না, এবং কি শিং মাছ খুব শান্ত স্বভাবের হয়, পুকুরে তলদেশে বসবাস করে, পুকুরে পরিবেশ ভালো রাখে, এবং কি অল্প ঘনত্ব যখন চাষ করবেন সেই ক্ষেত্রে বছর শেষে যখন মাছ বিক্রি করবেন তখন শিং মাছের সাইজ দেখবেন কি একটা মাছ 100 গ্রাম বা 120 গ্রাম হয়ে গেছে, অর্থাৎ 8 পিস 10 পিস বা 12 পিসে কেজি চলে আসছে, বড় বড় সাইজের শিং হয়ে গেছে। এক্ষেত্রে যেমন কালার সুন্দর হবে, অন্যদিকে মাছের সাইজও ভালো, এক্ষেত্রে কিন্তু ভালো দাম বিক্রি করতে পারবেন। কিন্তু অনেক খামারে কি হয়ে থাকে, অধিক ঘনত্ব দিয়ে ফেলি। অধিক ঘনত্ব দিলে কি হয়, মাছের রোগ ব্যাধি বাড়ে, অনেক সময় কি হয় মাছ মারা যায়, এবং কি মাছ মারা গেলে অনেক সময় কিন্তু আমরা শিং মাছ কতগুলো মারা গেছে সেটা হিসাবে রাখতে পারি না, যার কারণে কিন্তু আমাদের লোকসান হয়। সো অধিক ঘনত্ব পরিহার করে সঠিক ঘনত্ব চাষ করলে তেলাপিয়ার সাথে শিং মাছের ভালো একটা ফলাফল পাওয়া যায়।